ওই যে বললাম সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে মনটা একটু কিছু খাবো খাবো বলে, তো সেই জন্য আজকে ভাবলাম একটু কাবাব বানানো যাক। তো কাঠি ছিল আমাদের কাছে, সেই জন্য চিকেনগুলো কেটে নিয়েছিলাম কাঠি কাবাবের মতো। আর এখানে দেখো স্টাফিং চলছে, তো কাঠি, টমেটো, পেঁয়াজ যা যা লাগবে সব কিছু রেডি হয়ে গেছে, এখন স্টাফিং করে আর তৈরি করার পালা। তো দু রকমভাবে হবে, একটা হচ্ছে ভাজা হবে তেলে, আর একটা হচ্ছে বারবিকিউ টাইপসের হবে। এই যে সবাই মিলে একটা জিনিস বানানো, আবার হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া, এই আনন্দটা কিন্তু অনেকটাই বেশি। একা একা থাকলে যেটা ইচ্ছে করে না, সবাই থাকলে সেটা আনন্দের সাথেই মানে একটা পিকনিক পিকনিক ভাব চলে আসে না। ছোটবেলায় কিন্তু পিকনিক করার জন্য খুব বায়না করতাম, খুব মারও খেয়েছি বাবা মাদের কাছে, আর হচ্ছে বকাও তো আনলিমিটেড খেয়েছি। আমাদের ছোটোবেলায় একটা পিকনিক আর খেলাধুলো করতে করতেই কেটে গেছে। এখন যেমন ছোটোবেলায় বাচ্চারা ফোন দেখে, শুধু ফোন না দেখলে খাবে না, ফোন মানে বই একটু ফাঁকা থাকলেই ফোন দেখতে হবে। আগে আমাদের এসব ছিল না, আগে আমাদের শুধু খেলা, শুধু খেলা আর খাওয়া, শুধু খেলা আর খাওয়া। দোকান থেকে খাবার খাবো আর খেলতে যাবো, ব্যাস। আর সবার বাড়ি থেকে একটু করে চাল, একটা করে ডিম, আলু, পেঁয়াজ, মশলাপাতি কালেকশন করে করে ছোটো করে করে পিকনিক করা। দেখো আমি কিন্তু গ্যাস জ্বেলে নিয়েছি কাবাবটা তৈরি করার জন্য, ওদিকে কড়াই ভাজা চলছে তেলে, আর এখানে আমি কিন্তু বারবিকিউ টাইপসের করছি। আর ব্রাশ কেনা হয়নি, এটা আমি শপিং মল থেকে অফারে পেয়েছিলাম, কিনেছিলাম, মেলায় দেখেছিলাম কিন্তু অনেক দাম ছিল বলে কিনিনি। তো কলা গাছের ডাঁটা কেটে ব্রাশের কাজটা মানে করেছিলাম, এটা বাটার লাগাচ্ছে এখন। তো যাই হোক, তোমাদের কাবাব খেতে কেমন লাগে কমেন্টে জানাও। আজকে ভিডিও এখানে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা।